জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পর থেকেই অসংখ্যবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের পায়তারা চালানো হয়েছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলনে নেমে আসতে হয়েছিল। আমাদের টানা দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে গত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সেই সাথে বলা হয়েছিল, সেই প্রজ্ঞাপনে কিছুই আপনারা সবাই জানেন। প্রজ্ঞাপনের সুস্পষ্ট ভাষায় উল্লেখ ছিল যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কারা? আওয়ামী লীগের সহযোগী সংগঠন 14 দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নির্বাচন কমিশন কেবলমাত্র আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, বাতিল করে নাই। আর জাতীয় পার্টির ব্যাপারে এবং অন্যান্য 14 দলের ব্যাপারে তাদের কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত তারা কোনো অবস্থান নিচ্ছে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন জাতীয় পার্টির অনেকে মনোনয়ন জমা দিয়েছে, প্রায় 200 বেশি। তারা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন করছে। যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে শাপলা গণহত্যার রক্ত লেগে আছে, যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, গত 15-16 বছর যত ধরনের গুম হয়েছে তার বৈধতা যারা দিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জুলাই গণহত্যার সহযোগী সংগঠন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। এই জুলাই শহীদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা আর কিছু নয়। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি, আমরা সবসময় নিয়ন্ত্রণের পদ্ধতিতে একটি সমাধান চেয়েছি। আপনারা দেখেছেন এর আগে আমরা একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণভাবে, মিছিল করে সেখান থেকে দাবি জানিয়েছিলাম যাতে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়। আমি দাবি জানিয়েছিলাম 14 দল এবং আওয়ামী লীগের যত স্বতন্ত্র সংগঠন আছে, আওয়ামী লীগের যত স্বতন্ত্র প্রার্থী আছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মনোনয়ন যাতে বাতিল করা হয়। যারা 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা 24-এর বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। কিন্তু আমরা ভগ্ন হৃদয় লক্ষ্য করছি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা তারপর শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই তার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে।